কূপে ফালাবার জন্যে। যখন ওরা কূপ খুঁড়েছিল, কিন্তু আল্লাহর রহমত ওই কূপে ওরাই পড়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশে আল্লাহর রহমতে এখন একা নয়। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। শুধু তাই নয়, আজকে আপনারা দেখবেন ওরা একা হয়ে গেছে। আজকে বাংলাদেশের সম্মানিত উলামায়ে কেরাম সব আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। আজকে যারা নাকি ইসলামকে ভালোবাসে, যারা নাকি ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। শরিয়া কাকে বলে? আমরা নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটাও শরিয়া। আমরা হজ করি, এটাও শরিয়া। আমরা দিনের কার্যক্রম পরিচালনা করি, এটাও শরিয়া। তারা শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে না, তাহলে তারা কি নামাজ বাস্তবায়নের চেষ্টা করবে না? তারা কি ধর্মের অনুপ্রেরণা এবং নীতি অনুযায়ী চলার ব্যবস্থা তারা করবে না? তারা কি করবে? তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং যারা নাকি বাংলাদেশের ৯২% জনের মতো মানুষ মুসলমান, সেই মুসলমানদের ধর্ম হলো ইসলাম। তাদের জীবনের চেয়ে মূল্য হলো ইসলাম। কিন্তু আজকে আমরা কি দেখলাম? ইসলাম প্রিয় যারা মানুষ রয়েছে, আল্লাহর রহমতে ওদেরকে ছেড়ে আজকে আল্লাহর রহমতে আমাদের সাথে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে। বলে কেমন? আমরা দেশকে ভালোবাসি, আর ওরা এই দেশের ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে। আমরা দেশকে ভালোবাসি, আর ওরা দেশকে ভালোবাসার নামে ওরা ভারতের সঙ্গে গোপনে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বৈঠক করে।